আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে আমি পুডিং কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকমভাবে পুডিং বানাবো। তো পুডিং বানানোর জন্য আমি এখানে হাফ কাপ এবং 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, আর 4টা ডিম নিয়েছি, আর কনডেন্স মিল্ক। তো আমি এখানে কোনো চিনি ইউজ করব না, কনডেন্স মিল্কের যে চিনিটা থাকে ওটাতেই হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। এখন 2 কাপ পানিটা একটু গরম হয়ে আসলে হালকা, তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভালোভাবে কতক্ষণ নাড়াচাড়া করে একটু জাল করে গরম করে নেব। তো এরপর আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেব। যতটুকু চিনি আমি খাবো এর জন্য এতটুকু পরিমাণ মতো যে যেরকম খাবেন আপনারা দিয়ে নেবেন। তো এর জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো একটু বল করতে শুরু করছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দুধটা ঝরিয়ে নেব, ঠান্ডা করে নেব। অন্য একটি মাত্রায় আমি এখানে 4টা ডিম নিয়ে নেব। ডিমগুলোকে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নেব একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। এটা ভালোভাবে আমি এখন হুইস্ক করে নেব। তো ভালোভাবে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো ততক্ষণে আমি যেই দুধটা জাল করেছি সেটা ঠান্ডা হতে থাকুক। তো ফ্যানের বাতাসের নিচে আমি একটু ঠান্ডা হতে রেখেছি। একটু দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা ডিমের সাথে মিক্স করে নেব। এখন ডিমের সাথে আমি ভালোভাবে দুধটা মিক্স করে নেব। ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো এই তো ভালো করে মিক্স করার পরে আমি এখন ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা বানাতে এটা ভালো করে মিক্স করে আমি একটু রেখে তারপরে ক্যারামেলটা বানিয়ে নেব। আমি আমার পুডিংটা কেকের একটা মোল্ডে বসাবো, এর জন্য কেক মোল্ডটা আমি চুলার উপর নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প কিছু চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এই তো ক্যারামেলটা রং ধরা শুরু করেছে। তো রং বেশি করা যাবে না, এখানে বেশি জাল দেওয়া যাবে না, কারণ বেশি জাল দিতে গেলে এখানে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। তো এর জন্য আমি আমার যতটুকু আমি দরকার, তো আপনারা দেখেই বুঝতে পারবেন, এখানে বলার কিছু নেই। তো তো হয়ে গেছে আমার, এটাই ঠিক হবে। তো তারপর ক্যারামেলটা সেট করার জন্য আমি কিছু সময় রেখে দেব। তো প্যানে আমি এখন পানি দিয়ে দেব পুডিংটা বসানোর জন্য। এর জন্য এখন পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে আসুক, ফুটতে থাকুক। এর মধ্যে আমি ক্যারামেলের ওইখানে বাটিটা সেট করে নিই পুডিংয়ের। তাই তো আমি মিক্সচারটা ঢেলে দিলাম, এখন আমি বসিয়ে দেব। এখানে আমি একটা ঢাকনা দিয়ে দেব, ঢেকে আমি উপরে একটা ফ্রাই প্যানের যে ঢাকনাটা সেটা এখন আবার উপরে দিয়ে দেব। তো 20 মিনিটের মতো ছিল, তারপর আমার পুডিংটা হয়ে গেছে। এই তো ফাইনাল লুক, পুডিংটা কমপ্লিট। তো এখন আমি এটা আপনাদেরকে এটা দেখাবো কতটুকু পারফেক্ট হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।